আলিপুরদুয়ার থেকে যাত্রা শুরু। আমরা দেখতে পাচ্ছি পুপুকে। বলুন তো কোথায় যাচ্ছি, বলুন বলুন বলুন। ফার্স্ট টাইম আমরা যাচ্ছি কাটিহার, পুপুর দাদার আসল বাড়ি, মানে পুপুর ঠাকুরদার আসল বাড়ি, পৈতৃক ভিটে। সেখানে আমরা মানে সবাই মিলেই যাচ্ছি। আমি, পুপু, আমার হাজবেন্ড, শাশুড়ি মা, শ্বশুরমশাই। বিয়ের পর এই প্রথম আমরা কাটিহার যাচ্ছি। মোটামুটি আমার বিয়ে হয়েছে 2015-তে, আর 2024-এ যাচ্ছি। তাহলে ভাবুন, সেখানে আমার শাশুড়ি মায়েরও বাবার বাড়ি, ইভেন আমার জ্যাঠা শ্বশুরমশাই, কাকা শ্বশুরমশাই, মাসি শাশুড়ি মা, আরও অনেকে আছে। চলুন এবার দেখা যাক ট্রেনে আমরা কী কী করি। অলরেডি আমাদের ঝালমুড়ি খাওয়া, বাদাম খাওয়া স্টার্ট হয়ে গেছে। এখন যে আমরা বজরংবলী মূর্তিটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু কাটিহারে। আমি ট্রেনের পুরো জার্নিটা দেখাইনি ভিডিওটা শর্ট করার জন্য। কাটিহারে পৌঁছানোর পর এই যে স্টেশন দেখতে পাচ্ছেন, স্টেশনেই ওই বিশাল বজরংবলী মূর্তি। এবারে আমরা চলে এসেছি মুনমুনদের বাড়িতে। মুনমুন আমার ননদ, কাকা শ্বশুর মশাইয়ের মেয়ে। ওর বাড়িতে এসে পুপু চেঞ্জ করে মোটামুটি খেলাধুলো শুরু করে দিয়েছে। তার সাথে বলুন তো, এই যে মিষ্টি দিদি, দেখি পুপু দেখি, মিষ্টি দিদি পুপুর থেকে 1 বছরের বড়, ওর সাথে পুরো সেট হয়ে গেছে। দেখুন কি দৌড়োদৌড়ি করছে, খুব খুশি ছিল। এখানে আমার রায়বাগিনী ননদিনী মুনমুন রুটি বানাচ্ছে আমাদের জন্য। অ্যাকচুয়ালি আমরা অনেক রাতে পৌঁছেছিলাম, 10টা পার হয়ে গেছিলো। ও ওই জন্য ডিনারের ব্যবস্থা করছে, আর এরা খেলায় ব্যস্ত। যাও অটো নিয়ে যাও। ওরা ট্রলিটাকে গাড়ি বানিয়েছে। রাতে খেতে বসে গেছি, আর কি করব, আমরা ঘুরতে গেছি, এখন আমাদের তো আর কোনো কাজ নেই, বসে বসে খালি খাওয়া। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মুনমুনের ছেলে, মুনমুনের এক ছেলে এক মেয়ে। ও কত বড় বড় জুতো পরে বসে আছে। দেখুন কার জুতো পরেছে, ওর পাপার জুতো। এবার আমরা খেতে বসে গেছি। সেদিন আমাদের ভেজ ছিল, তাই ভেজ আইটেমই হয়েছিল, কিন্তু প্রত্যেকটা আইটেমই খুব টেস্টি হয়েছিল। এবার পরের দিন সকালে আমরা চলে গেছি ডুমুরিয়া। ডুমুরিয়া বলতে আমার শ্বশুর মশাইয়ের পৈতৃক ভিটে, সেটা আমাদের গ্রামের বাড়ি। এখানেও মিষ্টি দিদি এসেছে, সেই জন্য পুপু একদম নিশ্চিন্ত। আমার শাশুড়ি মা, পাশের বাড়ির এক কাকিমা। সেদিন এত বৃষ্টি পড়ছিল, আমরা বাড়ি থেকে খুব একটা বেরোতে পারিনি। দেখুন মাটন আনা হয়েছে, সেখানকার রেওয়াজি কাটলে আবার ভীষণ টেস্টি। তো সেটা হচ্ছে চর্বি জোগাড় যন্ত্র করে দিচ্ছে, আর আমার কাকি শাশুড়ি মা রান্না করছেন। দেখুন কেমন বৃষ্টি হয়েছে, পুরো জল কাদা হয়ে গেছে উঠোনটা একদম। পাশে এটা আরেক কাকা শ্বশুরের ঘর, সেটাও কিন্তু মোটামুটি বৃষ্টিতে একদম কাদা হয়ে গেছে। আমরা বৃষ্টির মধ্যেই বাইরে চলে গেছি ফটো সেশন করতে, কেন গ্রামের পরিবেশ আর পাওয়া যাবে না, আর এটা ছাড়াও যাবে না। লোকজন আমাদেরকে দেখছে। সেখান থেকে বেরিয়ে গেছি আমরা, বৃষ্টি হচ্ছে রীতিমতো। আমরা এখন চলে গেছি সোনালির উদ্দেশ্যে, যেটা কিনা আমার কাকা শ্বশুর মশাইয়ের বাড়ি, মুনমুনের বাবার বাড়ি। চলুন দেখা যাক। গ্রামের পরিবেশ ভীষণ সুন্দর। বৃষ্টিটা না থাকলে আমরা নামতেই পারতাম গাড়ি থেকে। বাবা একটু সোজা হয়ে বস, তুই শক্ত হয়ে আছিস কেন? ঘাড়ে ব্যথা লাগে আমার।
পৌঁছাতে পৌঁছাতে মনে হয় অন্ধকারই হয়ে যাবে। না 10 মিনিট 4:05 এদিক দিয়ে নাই। ওই জায়গাটা কি সুন্দর ছিল, খেজুর গাছের গোড়া। এখানে প্রচুর ভুট্টা গাছ, অনেক ভুট্টা চাষ হয় এখানে, দেখুন অজস্র। প্রচুর ভুট্টা হয়েছে, ভুট্টা ক্ষেত। খুব ভালো লাগে খেতে। আরে কয়েকটা নিলে কি হইতো, এটাই তো একটা আনন্দ। বেশ মজাই লাগছিল গাড়িতে, সরষা তুলে তুলে রাখছে। চলো চলো সোনারি থেকে মোটু অনেক এরপর আমরা ওখান থেকে চলে যাব তো আমাদের নর্থ বেঙ্গলের মতো সোনালি। এই আমরা চলে আসলাম সোনালিতে। আমার আরেক এখানে রাস্তায় পুরো জল জমে এখানে গেছে। জলে নামবে মশার বাড়ির ঠিক অপোজিটেই বজরংবলী মন্দির, যেটা দেখে আমি ওটা ভীষণ দেখে ভালো আমার লাগছিল। প্রাণটা জুড়িয়ে গেছিল। বানাচ্ছে চাট, এখানে এসেও মোটামুটি কাজে লেগে গেছে, চাট বানাচ্ছে সবার জন্য। আর কাকলি বানাচ্ছে ইডলি। কাকলি হচ্ছে মুনমুনের ছোট বোন, রাতের খাবার। ওরা দুই ভাই বোন মিলে বানাচ্ছে। রাজাও ছিল, মুনমুনের বোন, রাজা ভাই, মুনমুন এটা কাকলি, মুনমুনের বাবা, এরা তিন ভাই বোন। মন্টু কাকুর বাড়ি। দেখুন রাজাও কত সুন্দর হেল্প করে দিচ্ছে। দুই হাতে ধরো, সুন্দর করে ধরো, আসো সামনে আসো। দেখুন কোথা থেকে একটা মুরগির বাচ্চা নিয়ে এসেছে। এটা নিয়ে মোটামুটি বাচ্চারা কি নিয়েছে ভীষণ এটা? ভীষণ এনজয় করেছে। মুরগির বেবি, ভালো করে ধরো, পড়ে যাবে পড়ে যাবে। কুকুকে দেখুন ও এই খাওয়া পড়ে যাচ্ছে। কাকলি ওকে মুড়ি খাওয়াচ্ছে। ও চাচ্ছে মনে হয় ছোটজন মাটিতে বসে গেছে। সেদিন ভীষণ ঠান্ডা পড়ে গেছিল বৃষ্টি হওয়াতে। এরপর পরের দিন এবার সকালে আমরা আমরা আবার সেখান থেকে বেরিয়ে বেরিয়ে মুনমুনের বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। এখানে আমার রাস্তাটা রাস্তার এত বাড়ি সুন্দর সেই ছিল। যাওয়ার কথা এখানে একটা একটা পাখি পাখি দেখতে পেয়েছিলাম, জানি না এর নাম কি, কিন্তু পাখিটা অনেক বড় ছিল। আমি অনেক দূর তারপর থেকে আমরা সামনে একটু ফটোটা নেমে যাই, নিয়েছিলাম। নেমে খুব ভালো লাগে পরিবেশটা। দেখুন পুপু কি সুন্দর দৌড়াচ্ছে। এরপর একটা জায়গা এত সুন্দর লেগেছে, সেই জন্য আমরা গাড়ি থেকে নেমে গেছি। আগের দিন তো বৃষ্টির জন্য নামতে পারিনি। পুপুও ভীষণ খুশি, দৌড়াদৌড়ি করছে। আমারও বেশ দারুণ লাগছিল পরিবেশটা, সেই জন্য আমি একটু নেমে গেলাম। এরপর চলে গেলাম মুনমুনের বাড়ি। এরপর আবার আমরা মুনমুনের বাড়ি গিয়ে দেখুন বাচ্চাদের এখানে দেখুন বাচ্চা পার্টি বানাচ্ছে। বার্থডে ছাড়াই এরা বার্থডে পার্টি বানাচ্ছে। এটা কি হলো? এটা কি হচ্ছে আজকে? কি কোন হ্যাপি দিওয়ালি আজকে? আরে ছিলে স্ট্যাচু হয়ে গেল। মাথাটা দেখো, ফাঁকা চালাও, ওর চোখে যাবে কিন্তু পুপু।
অটো এবার দিদি উঠুক, আস্তে আস্তে, একদম আস্তে, পড়বি রে তোরা। পরের দিন আমরা যাব, আমার পরের দিন আমরা চলে এসেছি পুনমদির বাড়ি, মানে ভাসুরের বাড়ি। ভালো করে ধরো, সেখানে লেজে ধরো, ল্যাটা লেজে মাছ উঠাও, হচ্ছে, চিন্তা করুন। ওখানে গিয়ে পুপু ল্যাটা লেজে মাছ ধরো, ধরেছে, কি দেখুন কাণ্ড। ধরে উঠাও, উঠাও, ভালো করে ধরো, এরকম করে। হ্যাঁ, ওই দেখো পুপু মাছ ধরে মা, এরকম করে ধরো। স্লিপ করে যাচ্ছে, স্লিপ করে যাচ্ছে। মাথা ধর, মাথা ধর, মাথাটা ধরো, মাথা, লেজ না। এই তো ধরছে বুবু, উঠাও। করুক তো, কি হয়েছে? এই উঠাও, উঠাও, উঠাও না, জলে দিলে ওর গা। আচ্ছা উঠাও। হাতি মাছ ধরাই। গায়ে দেয় না, গায়ে দেয় না, গায়ে দেয় না, এখানেই রাখো, ছাড়ো, ছেড়ে দাও। হ্যাঁ, চলুন দেখি, চলুন দেখি কি কি রান্নাবাড়ি রান্না হচ্ছে। হচ্ছে। পূর্ণিমা মামি আর পুনম আমার মামাই শাশুড়ি মা কত মাছ প্রচুর এনেছে, রান্নাবাড়ি মাছ হচ্ছে। ওইদিকে পুনমদি মাংস যার রান্না শরীরটা করছে। খুবই খারাপ ছিল, ভীষণ অসুস্থ ছিল, মানে জাস্ট বিছানা থেকে উঠেছে এরকম অবস্থা। তারা সব রান্নায় ব্যস্ত। মাটন হয়েছে, মাছ হয়েছে, শিং মাছ, আমি ভালোবাসি, শিং মাছ হয়েছিল, ছোট মাছ চচ্চড়ি হয়েছে, সজনা চচ্চড়ি। কোথায় কোথায়? ডাল, উরি প্রচুর বাবা রান্না, প্রচুর। আরেকজন ল্যাটা মাছ নিয়ে দেখুন কি করছে, কত দূরে ফেলে দিবি? কারখানা দেখুন। ও মরেই যাবে, গেছেই বোধহয়। ঠাম্মু, ঠাম্মু, বাচ্চারা খেতে বসে গেছে, মাছ ভাজনকে খাইয়ে দিয়ে আমি খাইয়ে দিদিকে দিদিকে পেয়ে ভাই এত খুশি ছিল, খাওয়া দাওয়াতে নাও, এটা করেনি খুব একটা। এক নম্বরে জব। কে দিল এখন আইসক্রিমটা? তারপরে আমার সাথে আবার রাগ করবে? সরি বলো। ড্রেস চেঞ্জ করে আমি একটু রিল্যাক্স করছিলাম। দেখি তোমারটা, দেখি। পুপু একটা বোকা, নোংরাগুলো ধর এখন। ওই দেখো কি সুন্দর ফাটালো। হোলি হ্যাঁ, মাংসর গামলা তুমি। খেতে বসে গেছি সবাই। খাবার কিন্তু দারুণ টেস্টি ছিল, আর অনেক অনেক কিছু রান্না করেছে। সবাই খাচ্ছে, এত আইটেম রান্না করেছিল যে খেয়ে শেষ করা যাচ্ছিল না। সব উঠানো হয়ে গেছে। আমার ঘুরে এখন টুকটুক যাচ্ছে। এরপর বিকেলে আমরা চলে যাই, সন্ধ্যাবেলা আমরা চলে যাই আমার শাশুড়ি মায়ের এক বান্ধবীর বাড়ি। সেটাও একটু দূরে ছিল, দাঁড়াও, তাদের আবার মিষ্টির কারখানা, সেখানে মিষ্টি ভীষণ টেস্টি। তো আমার ফটোশুটের ভালো লোক সিঙ্গারা দেখাচ্ছে। এই লাল মিষ্টিটা দারুণ, আপনারা খাবেন এটা কাটিয়ারের মিষ্টি, এই মিষ্টির মানে জবাব নাই। রসগোল্লা এটার সামনে ফেল। আর যে দিয়েছে সেও দারুণ। হ্যাঁ, সেও দারুণ। ও বাবা, দারুণ।
এরপর ওখান থেকে ফেরার পথে আমরা চলে যাই দুর্গা, ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাই সেটা ওখানকার ঐতিহ্যপূর্ণ একটি মন্দির, চলুন ভীষণ বড়, ভীষণ সুন্দর। পুপু ওখানে গিয়ে ভীষণ মজা করেছে, চলুন দেখি। ফুলাও ফুলাও দিদি, ফুলাও ফুলাও ফোলাও 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 ফোলাও, ফটাফট ফোলাও ফোলাও পুপু, বেশি করে ফোলাও দিদির মতো, অনেকগুলো করে। হ্যাঁ তাড়াতাড়ি। সেখান থেকে বাড়ি ফিরে যাওয়ার পরদিন আবার যাওয়ার পালা আমাদের। পরের দিন সকালে আমরা চলে যাই ছোট মাসির বাড়ি, তুলতুলি মাসির বাড়ি। এই পুপু চলো, কি করছিস? মোটামুটি তার দুদিন পরে হোলি ছিল, ওর আজকে থেকেই হোলি শুরু। দেখুন ওর কাণ্ড সুন্দর হচ্ছে, অনেকগুলো ভরে নাই এখন, ছাড়া কর ওরকম জোরে ঝাঁকা দে, নিচে পড়লে ফেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, না বসবো না। পড়লো, ওই দেখ সব পড়েছে বালতিতে। ঢিল দাও। হোলি হ্যাঁ, হোলি হ্যাঁ, আরো আরো আরো, একসাথে একসাথে। একদিন পরেই হোলি ছিল, তো পুকুর হোলি অলরেডি শুরু হয়ে গেছে। কি হোলি হ্যাঁ, বিশাল বড় বাড়ি, ওপর তলায় তো কেউ থাকে না এখনো, দোতলায়। এখানে আমরা দেখি পূর্ণিমা দেখি কি রান্না বাড়ি হচ্ছে। এখানে সব জায়গায় মামিকে পাওয়া যায়, আমি হেল্প করতে। এখানেও প্রচুর কিছু রান্না, এখানে রান্না ছোট মাসি রান্না হয়েছিল, ছোট বোন ইলিশ মাছ আর মাছ, এখানে মাছ ইলিশ মাছ রাখা আছে, অনেক কিছু রান্না হয়েছে, অনেক কিছু। মামি আজকে ঘন্টা হচ্ছে মাছের মাথা দিয়ে। ওপরের রুমটা ভীষণ, ওপরের ঘর যেটার কথা থাকে না, তিনতলাটা কমপ্লিট হয়েছে কিন্তু কেউই থাকে না। আমরা গিয়ে ওপেনিং করে এসেছি, আমরা রাতে এখানেই ঘুমিয়েছিলাম ওই দিন। খেতে বসে গেছি, চলুন এবার খাওয়া দাওয়ার পালা। ভীষণ টেস্টি রান্না হয়েছিল, দারুণ দারুণ। বাবু তো কিছুই খায়নি, ইলিশ মাছ, এছাড়া সজনে চচ্চড়ি, আর এক নরদ আছে মাছের মাথা দিয়ে, ওকে আমরা পরে দেখাচ্ছি, কিছু একটা ছিল ঠিক মনে করতে পারছি না। যাই হোক, সমস্ত কিছু, পটল ভাজা, দারুণ হয়েছিল রান্না। দেখুন আমি মাছের মুড়ো খাচ্ছি। খাওয়া দাওয়ার শেষে আমরা বিকেলে চলে যাই এই যে শপিং করতে। সন্ধ্যেবেলায় শপিংয়ের ওখানে ভীষণ মজা করেছি।
এখানে পুরী গেছিল আমাদের সাথে ছোট মাসির মেয়ে, মা, মামি, পুপু ওর তো বাবা। শপিং এ দেখি কি কি কেনা যায়। চলুন দেখি কি কি কেনাকাটা হয়েছে। আমার শাড়ি ফাড়ি মোটামুটি কেনা শেষ। এটা অ্যাকচুয়ালি ছোট মাসি আর ওই পুনমদি আমার যে যা, তারা গিফট অনেক করেছিল কিছুই আমাকে। কেনা হয়েছে। তো ছেলের জামা সেখানে কেনা হচ্ছে হয়েছে, ছোট এবারে মাসি, আমি চলে গেছি জেঠিমা, চুড়ি কিনতে। আমার চুড়ি কেনার যা আমার অনেকদিন ধরে ইচ্ছে সূর্যে ছিল, কেন রয়েছে, কাটিহারের কাছে সেই চুড়ি যা ভীষণ কোথায় সুন্দর মেন পাওয়া বাজার যায়। আমাকে শাড়ি গিফট মেন বাজার করেছে, কোথায়? পুপুকে ড্রেস গিফট করেছে, সেগুলো সবাই কেটে মোটামুটি রেডি চুড়ি কিনে এবারে বাড়ি যাওয়ার পালা পরের দিন। সবার মন টন খারাপ। 3-4 দিন আমাদের বেশ ভালোই কাটলো। বাই বাই কাটিহার। এখানেও আমাদের দিদির সাথে দেখা হবে বলছি মুনমুন না? দেখা করতে এসেছিল, ওরও মন ভীষণ খারাপ ছিল। ওই দিক দিয়েও তো। আচ্ছা যাও ওই দিক দিয়ে, ওই দিক দিয়েও 49। চলো পুপু। বাই বাই কাটিহার। মুনমুনরা এসেছিল আমাদের সাথে স্টেশনে দেখা করতে। পুরো মন খারাপ, দিদিকে ছেড়ে চলে হচ্ছে। এই কদিন ও দিদির সাথে কি আর করা খুব যাবে? আনন্দ করেছে। দেখুন কুকুর কাণ্ড পড়ে যাবে, কি করে ও, ভেতর দিয়ে ঢুকে যাবে। টাকা ধরবে না আর, পকেটে ঢুকাও। ব্যায়াম করছো? কেমন ব্যায়াম? ট্রেনে ও বেশ মজা করছিল। কুকুর দুষ্টামি চলছে ট্রেনে। এরপর শুরু হয়ে গেছে লুডো খেলা, মানে একটার পর একটা আছেই, কি করবে বেচারা সারাটা দিন। চা, আমারও চা। আমারও চা। না ওইটা না, এই যে না, তোর বুকে এই যে লাল, এখানে red, লাল। এটা লাগবে বললে হবে। এই যে দেখ, এক 1 হলো তো, এই যে 1 আসলে সিরিজে আমি খাই। 1 2 না হবে না, এই সিরিজ করবি। ফাইনালি আমরা আলিপুরদুয়ার জাংশনে পৌঁছে গেলাম। রাত তখন 10:30 বাজছে, হোলির ঠিক আগের দিন। কাটিহার ট্যুর দারুণ কাটলো কি বলবো। এবারে আমরা আমার পৌঁছে আবার যাওয়ার গেছি ইচ্ছে আছে। আলিপুরদুয়ার। আবার গেলে আপনাদের সাথে শেয়ার করব কেমন আজকের লাগলো মতো আমাদের এখানেই vlog? ভিডিও শেষ। জানাবেন। টাটা। আর লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।